আমার সাথে সবাই আপনারা একটু পাঠ করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ সকল, রে বিশ্ব মানবতা, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, এরপরে আমি তোমাদের বিচ্ছিন্ন করে দিয়েছি, বিভক্ত করে দিয়েছি, বিভিন্ন দল উপদল, বিভিন্ন গোত্রে তোমাদের বিভক্ত করে দিয়েছি, যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তবে বিশ্বের মানুষেরা তোমরা শুনে রেখো, জেনে রেখো, নিশ্চয় আল্লাহর নিকটে তোমাদের মাঝে সবচাইতে মর্যাদাপূর্ণ ব্যক্তি হলেন ওই ব্যক্তি যে আল্লাহকে বড় ভয় করে। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয় রব্বুল আলামিন সব কিছুর খবর রাখেন, সব কিছু জানেন। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এই আয়াতের তাফসীরে আল্লামা জালালউদ্দিন তিনি তাফসীর করেছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আই আদম ও হাওয়া, পৃথিবীর সব মানুষকে আমি সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন নারী। এর মানে হলো একজন পুরুষ মানে একজন পুরুষ বলতে হযরত আদম আলাইহিস সালাম, আর মহিলা বলতে হযরত হাওয়া আলাইহিস সালাম। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কি কেউ জানেন, বলতে পারবেন এখানে যে আদম আলাইহিস সালামের আগে কোন মানুষ ছিল? জানা আছে কারো? কোরআনের ইতিহাস যেখানে থেমে যায়, পৃথিবীর ইতিহাস, পৃথিবীর জ্ঞান গরিমা সেখানে থেমে যায়। ঠিক না বেঠিক? সকল জ্ঞানের উৎস মহাগ্রন্থ আল কুরআন। কেউ বলতে পারবে না আদম আলাইহিস সালামের আগে মানুষ ছিল। কথা বলার কারো মানে কোনো হুকুম নাই, কোনো পাওয়ার নাই, এ কথা বলার কারো যোগ্যতা নাই। কারণ এমন কোন ইতিহাস পৃথিবীতে রচিত হয়নি যেখানে বলা আছে যে আদমের আগেও মানুষ ছিল। আছে নাকি? কিন্তু আদম আলাইহিস সালাম যে পৃথিবীর সর্বপ্রথম মানুষ, এ কথা কে বলেছে? বলে কুরআন। এই কোরআন আমাদের মুক্তির বাণী। ঠিক না ঠিক? তো আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রথম মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, আর তিনি হলেন পৃথিবীর সব মানুষের বাবা। হাওয়া হলেন পৃথিবীর সব মানুষের মা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত পৃথিবীতে মানুষ দিলেন। কাউকে পূর্ব দিগন্তে, কাউকে পশ্চিম দিগন্তে পাঠায় দিলেন, কাউকে আমেরিকায়, কাউকে কানাডায়, কাউকে রাশিয়ায়, কাউকে জাপানে। এভাবে করে পৃথিবীর সর্ব এলাকায় রব্বুল আলামিন মানুষগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। বলেন ঠিক কিনা? আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কোন দেশি, আপনি বলবেন আমি বাঙালি, বাংলাদেশি। ঠিক না ঠিক? আমি বাংলাদেশি। আরাবিয়ানরা বলবে আমরা আরাবিয়ান, আমেরিকার লোকেরা বলবে আমরা আমেরিকান, কানাডার লোকেরা বলবে আমরা কানাডিয়ান। এভাবে তাম পৃথিবীর মানুষেরা
বিক্ষিপ্তভাবে তাম পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের এক একটা পরিচয় নিয়ে বলেন ঠিক কিনা। সুতরাং পৃথিবীর সব মানুষ এক আল্লাহর সৃষ্টি, এক আল্লাহর কি সৃষ্টি এবং গোলাম। রব্বুল আলামিন বলেন, ইন্না হাযিহি উম্মাতাকুম উম্মাতাও ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা সবাই এক উম্মত, এক দল। তোমাদের বাবা একটা আদম আলাইহিস সালাম আর তোমাদের মা হাওয়া আলাইহিস সালাম। তোমরা সবাই এক বাবার সন্তান, এক মায়ের সন্তান, আর আমি তোমাদের রব। সুতরাং তোমরা আমার ইবাদত করো। বলেন না মারহাবা। ইবাদত করা লাগবে কার? কথা বলেন সবাই। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, হিন্দু, মাজুসি, পৃথিবীতে হাজারো ধর্ম বর্ণের মানুষ রয়েছে। এরা সবাই এক আল্লাহর সৃষ্টি। এরা কেউই বলতে পারবে না যে আমাদের আল্লাহ ছাড়া অন্য কোনো স্রষ্টা রয়েছে। এরা যা দাবি করে এটা মিথ্যা। পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কেউ নাই যারা নিজেকে আল্লাহ দাবি করে পৃথিবীতে টিকে থাকতে পারে। বলেন ঠিক না বেটি? মুসা আলাইহিস সালাম পেরেছিল, নমরুদ পেরেছিল, আবু জেহেল পেরেছিল। সুতরাং এটাই 100% সত্য কথা। পৃথিবীর একমাত্র স্রষ্টা হলেন আল্লাহ, আমরা হলাম তার গোলাম, তার বান্দা। বলেন খুশি না বাজা? কথা বলেন ভাইরা আমার। বিশ্ব ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির বক্তব্য আজকে আমি বলছি আপনাদের। বিশ্ব ভ্রাতৃত্ববোধ যারা বলে যে হায় হায় দাড়ি টুপিওয়ালারা, জামাত ইসলামের লোকেরা হিন্দুদের সাথে এত মাখামাখি করছে, তাদেরকে এত ভালোবাসছে, এই বলে যাদের বুকে জ্বালা, যাদের যন্ত্রণা, হিংসায় ছটপট করছে, তাদের জন্য আজকে আমার এই বক্তব্য হাদিয়া। হাদিয়া দেখেন, পৃথিবীর সব মানুষ এক আল্লাহর সৃষ্টি। আর নবীজি বলেন, ইরহামু মানফিল আরদে ইয়ারহামুকুম মানফিস সামায়ে। ও পৃথিবীর মানুষেরা, পৃথিবীবাসী, তোমরা পৃথিবীতে যে সমস্ত প্রাণী, যে সমস্ত মানুষ মণ্ডলী, মানব মণ্ডলী, যেই কোনো মানুষ পৃথিবীতে যারা বসবাস করে, এমনকি অন্য জীবজন্তু, জানোয়ার, সবার প্রতি দয়া করো, তাহলে আসমানের অধিপতি তোমাদের প্রতি কি করবেন? দয়া করবে। মানুষ তো দূরের কথা, মানুষ তো সৃষ্টির সেরা মাখলুকা, মানুষ তো সৃষ্টির সেরা। একটা গরুর প্রতি আপনার দয়া কেমন হবে, আচরণ কেমন হবে? একটা বন্য প্রাণীর প্রতি, পশুর প্রতি আপনার আচরণ কেমন হবে, ভালো হবে, সেই কথাই কোরআন আপনাকে বলছে, সেই কথাই ইসলাম আপনাকে বলছে। ইসলাম বিশ্ব মানবতার ধর্ম, ইসলাম ন্যায় ইনসাফের ধর্ম, ইসলাম ভারসাম্যপূর্ণ এক জীবন ব্যবস্থার নাম। বলেন কথা ঠিক না ঠিক? লিল্লাহে তাকবীর। ভাইরা কথা বোঝা যায়? আপনারা কথা কি বুঝতে পারছেন? না একান্ত আপনজনেরা আমার, আল্লাহর নবী বলেন, আন্না সুবানু আদম আদম মিন তুরাব। পৃথিবীর সব মানুষ আদম আলাইহিস সালামের সন্তান। আর আদমকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে তৈরি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন বলল, ও পৃথিবীর মানুষ, তোমাদের আব্বা আম্মা আদম এবং হাওয়া। আবার হাদিসে নববী, নবীজি বলছেন, তিরমিজির সহিহ হাদিস, নবী আমার বলেন, আদম, আমরা সবাই হলাম আদমের সন্তান। আর আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করেছেন মাটি থেকে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মানুষ, আমরা পৃথিবীতে যারা আছি, আমাদের পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ কি থেকে তৈরি করেছেন? মাটি থেকে। তাহলে মৌলিকভাবে পৃথিবীর সব মানুষ আমরা একে অপরের ভাই ভাই। যেহেতু প্রথম আমাদের সবারই আদি পিতা আদম আলাইহিস সালাম,
এবং আমাদের সকলের আদিমা হযরত হাওয়া আলাইহিস সালাম এবং আমাদের মানুষ হিসেবে আমরা সবাই এক আল্লাহর বান্দা, আমাদের প্রভু এক। সুতরাং আমরা সবাই মৌলিকভাবে সৃষ্টিগতভাবে আমরা সবাই ভাই ভাই। কি আমরা সবাই কি ভাই ভাই? কথা বোঝা যাচ্ছে? কেউ ভুল বুঝিয়েন না কিন্তু। ইসলাম কত উদার ধর্ম, কত উদার। অথচ আমাদেরকে শেখানো হয়, বলা হয় মিস্টার ডারউইনের থিওরি এখনো পড়ানো হয় কলেজে। গত সরকার, পালিয়ে যাওয়া সরকার, এই নব্য জাহেলরা আমাদের কমলমতি শিশু সন্তানদেরকে, ছোট ছোট কমলমতি স্কুলের বাচ্চাদেরকেও বলতে চেয়েছিল যে মানুষ তৈরি হয়েছে বানর থেকে। বলেন না নাউজুবিল্লাহ? বলেন। এই তাফসিরের দরকার আছে না নাই? মানুষ তৈরি হয়েছে বানর থেকে না? আপনারা কি শুনলেন এখানে? আল্লাহ মানুষকে তৈরি করেছে মাটি থেকে। আদম আলাইহিস সালামকে কি থেকে তৈরি করেছে? মাটি থেকে। এবং আমরা সবাই কার সন্তান? আদমের সন্তান। তৎকালীন সময়ে জেনারেল শিক্ষিত কিছু মানুষ, যারা বুঝে না, কোরআন হাদিস জানে না, যারা বলে ভালো করে সালাম দেওয়ার মাঝে জঙ্গিবাদের গন্ধ আছে, বলেন নাউজুবিল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর মারা গিয়েছে, এর নামের শেষে আবার লেখা হয় রহমান। এই শয়তান বলেছিল ভালো করে সালাম দিলে, এই যারা খুব সুন্দর করে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, এইভাবে সুন্দর করে যারা সালাম দেয়, এদের মাঝে জঙ্গিবাদের গন্ধ আছে, বলেন নাউজুবিল্লাহ। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব এই স্লোগান দিয়ে এই বাংলাদেশের খাঁটি তৌহিদি মুসলমানগুলোকে ধর্মহীন করার তারা ষড়যন্ত্র এঁকেছিল। বলেন কথা ঠিক না ঠিক? বলেন কথা ঠিক না ঠিক? তাদের সেই ষড়যন্ত্র আপনারাই রুখে দিয়েছেন। আপনাদের মতো এই তৌহিদি জনতাই তাদের এই ষড়যন্ত্রকে রুখে দিয়েছে। বলেন কথা ঠিক কিনা? সুতরাং মুসলমান আমাদের সজাগ থাকতে হবে। সামনে খুব সুন্দর একটি সময় আসছে, যেই সময়ে হক ও বাতিলের মাঝে লড়াই হবে, যুদ্ধ হবে। সেই লড়াইয়ে আমরা সবাই হকের পক্ষে থাকতে চাই। কারা কারা হকের পক্ষে থাকতে রাজি আছেন? দুই হাত তুলে দেখান মুসলমান। লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ভাইরা আমার, বলছিলাম ভালো করে সালাম দেওয়ার মাঝে নাকি জঙ্গিবাদের গন্ধ আছে, এমন কথা যারা বলে, ওরাই শিখাইছিল, আমাদের শেখানোর চেষ্টা করে আমাদের সন্তানদেরকে যে বানর থেকে মানুষ হয়েছে। বলেন না নাউজুবিল্লাহ? অথচ আল্লাহ নবী বললেন আদম থেকে পৃথিবীর সব মানুষের সৃষ্টি হয়েছে, আর এই আদমকে আল্লাহ তাআলা মাটি থেকে বানিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না না, হে দুনিয়ার মানুষেরা, তোমরা ভালো করে শুনে রাখো, জেনে রাখো, আমি তোমাদের সবাইকে মায়ের পেট থেকে সৃষ্টি করেছি। বলেন কথা ঠিক কিনা? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। রব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন। বলেন সুবহানাল্লাহ। কি ঠিক না বেটি? আমরা কোথা থেকে আসছি? মায়ের পেট থেকে আসিনি? লা তা'লামুনা শাইআ। তোমরা যখন মায়ের পেটের মাঝে ছিলে তখন তোমরা এই পৃথিবীর সম্পর্কে কোনো কিছু অবহিত ছিলে না। বলেন না সুবহানাল্লাহ?
কি জানতাম নাকি? আমরা কেউ জানতাম মায়ের পেটে কিভাবে থাকতাম? কি বলেন কিভাবে আমরা প্রতিপালিত হয়েছি কেউ জানতাম? যারা কবরকে অস্বীকার করে, যারা পরকালকে অস্বীকার করে, আমি বলি তাদেরকে আপনি প্রশ্ন ছুড়ে দিবেন, বেটা তোমার জন্ম কোথা থেকে হয়েছে? ও তো বলবে মায়ের পেট থেকে। তো তুমি মায়ের পেটে ছিলে, প্রমাণ দাও। দিতে পারবে? আমাদের কারো মায়ের পেটে থাকার কথা মনে আছে নাকি? কারো মনে নাই। মায়ের পেট এটাও হলো একটি গায়েবী জগৎ, কিন্তু আমরা ছিলাম, এটা সত্য। ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন এটারও সুন্দর করে বর্ণনা দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষগুলোকে আমি মাটির নিঃশ্বাস থেকে তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। মিন সুলালাতিন মিন তিন, মাটির নির্যাস থেকে তৈরি করেছি। আল্লাহ তাআলাই বলে ছেড়ে দিলেন না। তিনি বলেন এই মাটির নির্যাস থেকে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে বাকি যেগুলো আদম সন্তান, এদের সবাইকে আমি রব্বুল আলামিন মায়ের পেট থেকে নুতফা, নুতফার পরে হচ্ছে আলাকা, আলাকার পরে মুজগা, মুজগার পরে হলো ইজাম, ইজামের পরে আমি আল্লাহদেরকে পরিপূর্ণ আকৃতিতে মানুষ রূপে বানাইছি। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। নুতফা মানে হলো শুক্রবিন্দু। এই শুক্রবিন্দুটাকে মায়ের রেহেমে, মায়ের পেটে আমি অত্যন্ত সুন্দরভাবে, অত্যন্ত সযত্নে, ফি কারারিন মাকিন, অত্যন্ত সযত্নে সুন্দর করে মায়ের পেটে আমি শুক্রকীটটাকে প্রতিস্থাপন করে দিয়েছিলাম। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, মায়ের পেট থেকে রব্বুল আলামিন 40 দিন পর ওই নুতফা, ওই সেই শুক্রকীটটাকে একটা রক্তপিণ্ডে পরিণত করে দেন। 40 দিনের পরে সেই রক্তপিণ্ডটাকে একটা মাংসপিণ্ডে পরিণত করে দেয়। বলেন না আল্লাহু আকবার। কে করেছে? কে? তিনি আমাদের আল্লাহ। মানুষের সৃষ্টিগত প্রক্রিয়া এটা দেখলেই, এটা কোনো মানুষ যদি ভালো করে বুঝে, ভালো করে যদি একটু দেখে, এই সায়েন্স ভালো করে, বিজ্ঞান ভালো করে একটু বোঝার চেষ্টা করে, তাহলে পৃথিবীর কোনো মানুষ বেঈমান থাকতে পারে না। বলেন কথা ঠিক কিনা? তার স্রষ্টাকে চিনতে সে বাধ্য। ভাইরা আমার, শুধু তাই নয়, 22 সপ্তাহ পর্যন্ত একটা সন্তান মায়ের পেটে মুজগা মানে মাংসের টুকরা, এরপরে হলো সেখানে আবার মাংসের টুকরাটা একটা হাড্ডিতে পরিণত হয়। হাড্ডির পরে সে হাড্ডির উপর আল্লাহ তাআলা আবার গোস্ত লাগায় দিয়া রব্বুল আলামিন বলেন সুম্মা আনশানাহু খালকান আখার। রব্বুল আলামিন সুন্দর একটা নতুন সৃষ্টিতে ওই নুতফাটাকে উন্নীত করে দেন, একটা নব্য মানব সন্তানে তাকে পরিণতি দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। হাত পা হয়ে যায়, হাত পায়ের নখ হয়ে যায়, মুখের অবয়ব হয়ে যায়। যখন সন্তানের বয়স মায়ের পেটে 22 সপ্তাহ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। কে বানাইলো আমাদের? কে বানালো ভাইরা? কে? এ আল্লাহকে বলে আমরা ভুলে গেছি। বলেন ঠিক না ঠিক? সুতরাং যারা বলে বানর থেকে মানুষ এসে, কথা সঠিক না বেঠিক? সত্য না মিথ্যা? কমলমতি আমার যারা স্টুডেন্ট, বয়সের যারা স্টুডেন্ট তোমরা আছো, তোমাদের উদ্দেশ্যে আজকের এই বক্তব্য হাদিয়া। কলেজে পড়বে, ইউনিভার্সিটিতে পড়বে, কালে কালে যুগে যুগে ওই নাস্তিকদের আবির্ভাব ঘটবে। তারা তোমাদের বোঝানোর চেষ্টা করবে মানুষ ডারউইনের থিওরি অনুযায়ী বানর থেকে হয়েছে, একথা বলে তোমার ঈমান কেড়ে নিতে চাইবে। তোমরা কখনোই তোমার ঈমান বিক্রি করবে না। তোমরা বলবে অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুনের 11, 12, 13, 14 নম্বর আয়াতে মানুষ সৃষ্টির প্রক্রিয়া সুন্দর করে বর্ণনা করেছেন। মানুষ মায়ের পেটে কিভাবে বড় হয়েছে, লালিত পালিত হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং এই তাফসীর মাহফিলের দরকার আছে না নাই? ভাইরা, এই মাহফিলটি আজীবন চলুক, এটা আমরা চাই। লিল্লাহি তাকবীর। চাই না?
কারা কারা চায় একটু দুই হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একান্ত আপনজনের আমার এই আয়াতে মানুষ সৃষ্টির রহস্য এবং বিশ্ব ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির কথা আছে। 2022 সাল, কত সাল বলছি বলেন তো? 2022 সাল। 2022 সালে কাতারে একটা বিশ্বকাপ ফুটবল হয়েছিল, ওর পরে আর হয়নি। 4 বছর পর পর বিশ্বকাপ ফুটবল হয়, ঠিক না? এই লাস্ট 2022 সালে কাতারে একটা বিশ্বকাপ হয়েছিল। এই বিশ্বকাপ ফুটবলে কাতার সরকার বলেছিল যে এখানে কোনো নাচ গান হবে না, এখানে কোরআন মাজিদ তেলাওয়াতের মাধ্যমে ফুটবল খেলার উদ্বোধন হবে। বলেন আল্লাহু আকবার। বিশ্ব মোড়লরা আপত্তি জানালো। কাতার সরকার বলল, কাতারের মাটিতে যদি ফুটবলের উদ্বোধন হতে হয়, বিশ্বকাপ ফুটবলের, তাহলে কোরআন দিয়ে উদ্বোধন হতে হবে। বলেন আল্লাহু আকবার। কাতার সরকারের এই দৃঢ়চেতা মনোভাব, তারা বাধ্য হলো, ঠিক আছে, এবং কোন মদ, তারি, জোয়া, কোন ধরনের নাচ গান এই বিশ্বকাপে থাকবে না। বলেন না মারহাবা। এই বিশ্বকাপে কাতারিয়ান একজন যুবক, নাম তার গানিম আল মিফতাহ। বক্তব্যটা আপনারা ভালো করে শুনবেন। ও মুসলমান যুবক ভাইয়েরা, তোমরা ভালো করে শুনবে। আমার পর্দার আড়ালে মা এবং ভগ্নীরা যারা আছেন, কথাগুলো ভালো করে শোনার চেষ্টা করবেন। এ একজন কাতারিয়ান কলেজ পড়ুয়া, 22 থেকে 24 বছরের একজন যুবক, নাম তার গানিম আল মিফতাহ। এ একজন বিকলাঙ্গ যুবক, মানে মাজা থেকে উপর পর্যন্ত ঠিক, আর মাজা থেকে নিচ পায়ের অংশটা তার মরা। আপনারা অনেকেই ওই বিশ্বকাপ ফুটবলের সময়ে তার ছবিটা দেখেছেন, সে খুব ভাইরাল হয়েছিল। লাফায়া, ব্যাঙের মতো লাফায়া লাফায়া গাড়িতে উঠে, গাড়ি ড্রাইভ করতে পারে, গাড়ি থেকে নামতে পারে। এই যুবক গানিম আল মিফতাহ, সে বলল কাতার সরকারকে, আমি এই অনুষ্ঠানের যেই দিন বিশ্বকাপের পর্দা উন্মোচন করা হবে, সেই অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত আমি করতে চাই। তার প্রার্থনা মঞ্জুর হলো, সরকারের কাছে গ্র্যান্ড হলো। যেই দিন বিশ্বকাপ ফুটবল উদ্বোধন হবে, সেই উদ্বোধনী ম্যাচে শুরুতে কোরআন তেলাওয়াত করতে গিয়া এই গানিম আল মিফতাহ সে পাঠ করতে লাগলো। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। এই আয়াতটা এই গানিম আল মিফতাহ পাঠ করবে। বলেন আল্লাহু আকবার। গানিম আল মিফতাহ আয়াত যখন পাঠ করল, গানিম আল মিফতাহকে বলা হলো, রে গানিম, কুরআনুল কারীমে এতগুলো আয়াত থাকতে, কুরআনুল কারীমে প্রায় ৬,২৩৬ খানা সহিহ সনদে বর্ণিত কথা, সহিহ সনদে বর্ণিত ২,৬৬৬ খানার চাইতে সহিহ বর্ণনা মতে যেটা বক্তব্য, সেটা হলো ২,২৩৬ খানা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত। এতগুলো আয়াত থাকতে, রে গানিম, তুমি কেন সূরা আল হুজরাতের এই 13 নম্বর আয়াতটি পাঠ করলে রে গানিম? একটু আমাদের ব্যাখ্যা করবে কি? আপনারা কি শুনবেন? শুনতে চান? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তার আগে একটু কথা বলবো। আপনারা তাসবিহ পড়বেন, আমিও পড়বো। পিছনে কেন আপনারা বসছেন ভাইরা? আমি আপনাদের খুব কাছের মানুষ। ওই যে একদম পিছনে ওই সাইডে একটু, আমার সামনে ফাঁকা, একটু কি আসা যাবে?
আসলে আল্লাহ আপনাদের সম্মান বাড়িয়ে দিবে। পিছনে যুবক ভাইরা আছেন, আমাদের মুরব্বীরা আছেন, একটু তাজি পড়েন সুবহানাল্লাহ। একটু সবাই আসেন না, কই আপনারা? যে আমি আপনাদের সাথে অত্যন্ত মহব্বতের সাথে বলছি, খুবই মহব্বতের সাথে। একটু দয়া করে এই আমার ডান সাইডে, আমার ডান সাইড, আপনাদের বাম সাইড, আমার সামনে, এখানে একটু আসলে আমি খুবই খুশি হতাম। আল্লাহ যেন আপনাদের প্রতি খুশি হয়ে যান। প্রত্যেক জায়গা চেঞ্জ করার কারণে আল্লাহ তাআলা আপনাদেরকে এই জায়গাগুলো আপনাদের জন্য সাক্ষী হয়ে যাবে। কিয়ামতের দিন এই কোরআন, এই মাটি আপনাদের পক্ষে সাক্ষ্য দিবেন। আমরা কি এটা চাই না ভাইরা? একটু আসেন না, এত সুন্দর বরকত কেন আমরা ছাড়বো? একটু আসুন, একটু তাসবিহ পড়ুন সুবহানাল্লাহ। আসুন আসুন, কই ভাইরা, কি ব্যাপার? একটু আসুন, একটু আসুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গানিম আল মিফতাকে জিজ্ঞেস করলাম, রে গানিম, কোরআনুল কারীমের এতগুলো আয়াত থাকতে তুমি কেন এই আয়াতটা পাঠ করলে রে গানিম? গানিম আল মিফতা এই ছোট্ট একটি মানুষ, সাধারণত তার বয়স 22 থেকে 24 বছর, তাও আবার একজন বিকলাঙ্গ মানুষ, অটিস্টিক মানুষ। এ বলে, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, এই আয়াত পড়ে আমি পৃথিবীর মানুষকে একটা মেসেজ দিয়েছি। সেটা হলো এই কাতার বিশ্বকাপে তাম পৃথিবীর যারা প্রেসিডেন্ট, যারা প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, যারা পৃথিবীর বড় বড় ভিআইপি লোকজন, এরা সবাই ডেলিগেটেড এই কাতার বিশ্বকাপে। এদের মাঝে অনেকেই মুসলিম, অনেকে আবার অমুসলিম রয়েছে। আমেরিকার বড় বড় কর্তা ব্যক্তিরা আছে, রাশিয়ার কর্তা ব্যক্তিরা আছে, ইহুদি খ্রিস্টানেরা আছে, নাসারা আছে, অগ্নি পূজক আছে, নাস্তিকেরা আছে, যারা কোনো ধর্ম মানে না। কথায় কথায় বলে মুসলমানেরা নাকি জঙ্গি, কথায় কথায় বলে মুসলমানেরা নাকি সাম্প্রদায়িক, কথায় কথায় মুসলমানদেরকে যারা গালি দেয়, ওই সেই ফিলিস্তিনের গাজা উপত্যকাকে তারা শেষ করে দিল, মেরে ধরে মুসলমানগুলোকে অন্যায়ভাবে নির্মমভাবে হত্যা করছে। আরাকান রাজ্যের মুসলমানগুলোকে, রোহিঙ্গাদেরকে শেষ করছে। চেচনিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, চায়নার উইঘুর মুসলমানগুলোকে মেরে পিটে শেষ করে দিচ্ছে একটা অজুহাতে। এমনকি আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া, এখানে নীরবে নিভৃতে, কখনো সজাগে ডাইরেক্ট আমাদের মুসলমান ভাইগুলোকে তারা হত্যা করছে, মারছে, গালি দিচ্ছে। কারণ একটাই অপরাধ, আমরা মুসলিম। আমি আয়াত পড়ে বিশ্বের ইহুদি, খ্রিস্টান এবং তামাম বিধর্মীদের আমি মেসেজ দিয়ে দিয়েছি, রে বিশ্বের মোড়লেরা, তোমরা শোনো, আমরা যারা মুসলিম আর তোমরা যারা অমুসলিম, আমরা এবং তোমরা, আমরা সবাই, আমরা এক বাবা এবং এক মায়েরই সন্তান। বলেন না সুবহানাল্লাহ? তোমরা আমাদেরকে পক্ষপাতিত্ব ভেবে, পক্ষপাতিত্ব করে আমাদের সাথে আমাদের শত্রু ভাবছো? না না, আমরা তোমাদের শত্রু নই, আমরা তোমাদের ভাই। আমরা তোমাদের কি মৌলিকভাবে, সৃষ্টিগতভাবে আমরা হলাম পৃথিবীর সব মানুষ একে অপরের ভাই ভাই। এই শিক্ষা, এই উদারনীতি, এই ভারসাম্য শিক্ষা দিয়েছে আমাদেরকে ইসলাম। বলেন না কি ইসলাম? আপনারা খুশি হলেন না বাজার? খুশি হলেন না বাজার? লিল্লাহে তাকবীর। আর আরেকটা ভ্রাতৃত্ব আছে, সেটা হচ্ছে দ্বীনি ভাই। দুই ধরনের ভ্রাতৃত্ব মানব মণ্ডলীর মাঝে। এক নাম্বার হচ্ছে ধর্মীয় ভাই, দ্বীনি ভাই। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। একজন
পৃথিবীর সব মুসলমানের, পৃথিবীর সব মুমিনেরা ভাই ভাই। সূরা হুজুরাত, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, পৃথিবীর সমস্ত মুসলমান মুমিনেরা কি ভাই ভাই। আল্লাহ রাসূল বলছেন আল মুসলিম আখুল মুসলিম, রাওয়াহুল মুসলিম, মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ বললেন পৃথিবীর সব মুসলমানরা একে অপরের ভাই ভাই। যদি কোনো মানুষের শরীরের কোনো একটা অঙ্গে আঘাত লেগে, কোনো মুসলমানের আঘাত লেগে কোনো মানুষ যদি কষ্ট পায়, তাহলে গোটা শরীরটায় কষ্ট পায়। হাতের আঙ্গুলে ব্যথা পেলে গোটা শরীরটায় জর্জরিত হয়ে যায়, কষ্ট পায়। এমনই ভাবে নবীজি বলেন পৃথিবীর তামাম পৃথিবীর আনাচে কানাচে যেখানেই মুসলমানেরা বাস করে, কোনো এলাকার মুসলমানরা যদি কষ্ট পায়, তাহলে তামাম পৃথিবীর যেখানেই থাকুক না কেন কোনো সকল মুসলমানদেরই কষ্ট অনুভূত হওয়া লাগবে। এটার মানেই হলো দ্বীনি ভাই। বলেন কথা ঠিক কিনা? সুতরাং এই যে গাজার মুসলমানগুলোকে, এই যে এখন সুদানে শুরু হয়েছে আবার, ঠিক না? বা ঠিক একবার এই রিসেন্ট খবর, সুদানে মারছে, গাজায় যেভাবে মেরে পিটে গাজাটাকে গণকবর বানায় দিল। আর বিশ্ব মোড়লরা যারা নাকি আমাদেরকে সবক দেয় মানবতা, যারা আমাদেরকে সবক দেয় বিভিন্ন রকমের মানবতার কথা বলে, হিউম্যান রাইটস, কত রাইটস আমরা নাম শুনি, অত সবে মাত্র শুধুমাত্র ব্যানার আর ফেস্টুনের মধ্যেই এগুলো সীমাবদ্ধ। জাতিসংঘর মতো এই কত রকমের সংঘ আমরা দেখলাম, এদের দ্বারা কোনো ধরনের উপকার মুসলমানদের হচ্ছে না। বলেন কথা ঠিক না? ঠিক ভাইরা। অথচ ইসলাম দেখেন অন্য ধর্মাবলম্বীদেরকে, অন্য ধর্মের মানুষদের সাথে শত্রুতা মনোভাব পোষণ করতে শেখায় না। এই কারণেই এদেশে গত ফ্যাসিস্ট সরকার যখন পলায়ন করলো 5 আগস্ট যখন পলায়ন করেছিল, 3 দিন এদেশে কোনো সরকার ছিল না। জামাত ইসলাম যদি ক্ষমতালোভী হতো, আপনারা জানেন সেই দিন যখন শেখ হাসিনা পালিয়ে যায়, সেই দিন বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান ইনি কিন্তু প্রথম যেই বাংলাদেশের রাজনৈতিক লিডারের নাম বলেছিলেন, তার নাম কি বলেন তো? বলেন ডক্টর শফিকুর রহমান। এমনি নাম উনি নেননি, এমনি নিয়েছিলেন না। আজকে কতজন কত ক্রেডিট নেওয়ার জন্য বসে আছে, কতজন কত ক্রেডিট নেওয়ার জন্য মারামারি করছে, কাটাকাটি করছে, নিজ দলের মধ্যেই খুন খারাপি করছে। বলেন কথা ঠিক না? ঠিক। কিন্তু সেই দিন তার নাম আমরা শুনেছিলাম। তারা যদি ক্ষমতালোভী হতো, বলতো হটাও সব, এখন আমরাই সব। বলেন কথা ঠিক না? ঠিক। কিন্তু এমন ক্ষমতায় বিশ্বাসী করে না এদেশের মুসলিম তৌহিদি জনতা, এদেশের উলামায়ে কেরাম, এদেশের মুসলিম ইসলামী শক্তিরা। বলেন কথা ঠিক না? ঠিক। সুতরাং আসুন আমরা ক্ষমতার লোভে নই, আমরা এদেশে কোরআনের রাজ কায়েম হবে, এদেশের মানুষ কোরআনের সুশীতল ছায়াতলে এসে ইনসাফ, ন্যায় ইনসাফের বিচার পাবে। এদেশের মানুষ ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা দেখবে। এতে করে ধনী গরিব, এতে করে আপনার সহায়হীন সম্বলহীন, শিক্ষিত অশিক্ষিত, মূর্খ জ্ঞানী, আপনার হচ্ছে উপর লেভেলের লোক, নিচ লেভেলের লোক, সবাই ন্যায় ইনসাফ পাবে, ন্যায় বিচার পাবে, সমমর্যাদা পাবে। এই স্লোগান যারা দেয়, এই ইনসাফের কথা যারা বলে, আল্লাহর ভয়ের কথা যারা বলে, এমন নেতৃত্বকে আমরা সংসদে পাঠাই এবং আগামীর ভবিষ্যতের আমাদের বাংলাদেশকে আমরা কোরআনের বাংলাদেশ হিসাবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা চালাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের দেশকে কোরআনের জন্য কবুল করে নেন, ইসলামের জন্য কবুল করে নেন। লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ভাইরা আমার, সুতরাং ইসলাম সাম্প্রদায়িক নয়। এই সাম্প্রদায়িক বলে বলে ইসলামের 12টা বাজাইছে ওরা। মুসলমান মানেই জঙ্গি, ঠিক না? ঠিক। গনিম আল মুফতা বলছে, ও বিশ্বের বিশ্ব মানবতা, তোমরা তো মানবতা বিক্রি করে খাও। তোমরা দেখো আমাদের কোরআনে কি বলছে, পৃথিবীর মানুষগুলোকে এক প্ল্যাটফর্মে রেখেছে এই কোরআন। সুতরাং ভাইরা আমার, আজকের এই বক্তব্য যদি আমরা বুঝতে পারি, তাহলে যারা সমালোচনা করে 5 আগস্টের পরে কেন তারা দুর্গা পূজায় গেল, পূজায় তো যায়নি, তখন দেশে নড়বড়ে অবস্থা। যদি এদেশে যারা সংখ্যালঘু
তাদের উপরে যদি কোনো আক্রমণ হতো, পার্শ্ববর্তী ইন্ডিয়ায় বলতো এখানে আমার ধর্মীয়, আমাদের হিন্দু ধর্মের লোকদের প্রতি অবিচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, সুতরাং ইসলামী মনা, ইসলামী পক্ষের লোকেরা তারা আমার নিজের দেশের ভাবমূর্তিকে বজায় রাখার জন্য তারা পাহারার ভূমিকায় ছিল। বলেন কথা ঠিক না বেঠি? ঠিক না বেঠি? এবং আপনারা জানেন এদেশের ইতিহাসে গত 2টি দুর্গাপূজা ওই সংখ্যালঘু ভাইয়েরা, হিন্দু ধর্মের ভাইয়েরা পালন করেছে। আমাদের দেশে কোনো ধরনের, কোনো রকমের, কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে এই সফলতা দেখে কিছু এক শ্রেণীর মানুষের গায়ে বড় জ্বালা, ওরা তখন ট্যাগ লাগাচ্ছে যে এরা মন্দিরে যে পূজা দিচ্ছে, বলে নাউজুবিল্লাহ। ফতোয়া নিতে হবে আপনাদের কাছ থেকে। আলেমদের এই ধরনের ইসলামী মোনা যে সমস্ত দল, তাদের মাঝে কি আলেম নাই? তারা কোরআন হাদিস পড়তে জানে না? এভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আপনারা বিভ্রান্ত হবেন না। নবী আবার বলেন, কোন এলাকায় যদি কোনো অমুসলিম নাগরিক বসবাস করে একটা মুসলিম দেশে কোনো এলাকায়, তাহলে ওই দেশের রাষ্ট্রীয় রাষ্ট্র ব্যবস্থার দায়িত্ব হলো ওই অমুসলিমদের জান মালের নিরাপত্তা দেওয়া। কোনোভাবেই জোর করে তাদেরকে ধর্মান্তরিত করা, তাদের প্রতি অন্যায় অত্যাচার করা, তাদের জান মাল ছিনতাই করে নেওয়ার কোনো পারমিশন ইসলাম দেয়নি। বরং তাদের জান মালের রক্ষা, তাদের হেফাজত, জানমালের হেফাজত, তারা তাদের কর্ম তারা করবে স্বাধীনভাবে। এই জন্য তাদের সেই নিরাপত্তা ইসলাম দেওয়ার জন্য আল্লাহর রাসূল সুন্দর করে বলে দিয়েছেন, তিনি দেখিয়ে দিয়েছেন। বলেন কথা ঠিক কিনা? এটাই হচ্ছে ইসলামের উদারতা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিলেন, রে পৃথিবীর মানুষেরা, তোমরা সবাই একজন আদম আর হাওয়ার সন্তান। সুতরাং মৌলিকগতভাবে তোমরা ভাই ভাই, তোমরা একে অপরের সাথে বন্ধুসুলভ আচরণ করবে, একে অপরের অধিকার রক্ষা করবে, কোনোভাবে অধিকার হরণ করা যাবে না। শুধু তাই নয়, শুধু তোমাদের পার্থক্য হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানের দ্বারাই, ঈমানের বদৌলতে, ঈমানের এই ধন, ঈমানের এই দৌলতের মাধ্যমে আমরা আল্লাহর কাছে প্রিয় হতে পারবো। আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে পৃথিবীর মানুষ, তোমরা জেনে রেখো, এই পৃথিবীর সব মানুষের দেখাশোনার দায়িত্ব, রিজিক দেওয়ার দায়িত্ব, অক্সিজেন দেওয়ার দায়িত্ব, সুস্থ রাখার দায়িত্ব, এদের জীবিত রাখার দায়িত্ব, এই সব কিছু আমি আল্লাহ। ঠিক না বেটি? তবে আমার রিজিক ভক্ষণ করে, আমার হায়াত নিয়ামত হিসাবে পেয়ে, সুস্বাস্থ্য নিয়ামত হিসাবে পেয়ে, আমার অক্সিজেন গ্রহণ করে যারা আমার শুকরিয়া আদায় করলো, তারা আমার নিকটে অধিক সম্মানী। তারা আমার নিকটে কি? অধিক সম্মানী। এই আয়াত, এই অংশটুকু একটা শানে নজরুল আছে। নবীজি আমার যেদিন মক্কা বিজয় হয়, সেই দিন আল্লাহর রাসূল হযরতে বেলালকে বললেন, বেলাল, তুমি কাবার ছাদের উপরে উঠে আজান দাও। কি করো বলেন তো? আমার দিকে খেয়াল করেন, সবাই আমার দিকে একটু খেয়াল করেন। বেলালকে আল্লাহ রাসূল বললেন, বেলাল, তুমি কাবার ছাদের উপরে উঠে কি করো? আজান দাও। মক্কা বিজয় হয়েছে। হযরত বেলাল আল্লাহ রাসূলের অর্ডার অনুযায়ী কাবার ছাদের উপরে উঠলেন। আর ওই সময় মক্কার অলিতে গলিতে থাকা কাফের মুশরিক বিদিনরা বলতে লাগলো, হায় হায় হায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। তারা তো নবী বলে না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। সবাই বলি আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার কাফের মুশরিকরা, তখনও তারা কাফের মুশরিক। নবীজি বলে না মক্কা বিজয় হয়েছে, অতএব আসো তোমাদের এখন ইসলাম গ্রহণ করাই লাগবে, এ কথা নবী বলেননি। আল্লাহ রাসূল বরং বললেন, লা তাসরিবা আলাইকুম আল-ইয়াউম, আজকের এই দিনে তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই। বলেন মারহাবা, মারহাবা। ইসলামের সুমহান মর্যাদা এখানে ফুটে উঠেছে, ইসলামের উদারতা এখানেই দেখা যায়, অথচ আমরা বুঝতে পারি না। তো ওই মক্কায় অবস্থান করা কাফের মুশরিকরা তারা বলা বলি শুরু করলো, হায় হায় হায়, এত সুন্দর মহেন্দ্রক্ষণে
বিজয়ের এই সন্ধিক্ষণে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু, আর কাউকে পেল না। এই কালো কাকটাকে বলেন নাউজুবিল্লাহ ছাদের উপরে উঠাইলো, আর কাউকে পেল না। আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনলেন, যা শুনে না কেউ সে তা শুনে কে বলেন তো? আল্লাহ। আল্লাহ শুনে নিলেন, শুনে নিয়ে আল্লাহ বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, পৃথিবীর সব মানুষেরা তোমরা ভাই ভাই। আর বেলাল সম্পর্কে এরা এই কথা বলে, নবীজি তাদের বলে দিন আমার কাছে তাদের রূপ চেহারা সৌন্দর্য প্রতিপত্তি সম্পদ তাদের হচ্ছে বিভিন্ন রকমের ঐতিহ্য, এগুলো আমার কাছে কোনো কিছুর চারানাও দাম নাই, কোনো কিছুর দাম নাই। আমার কাছে একমাত্র সম্মানী মর্যাদার তারা যারা ইমানদার আল্লাহওয়ালা, যারা আল্লাহকে বড় ভয় করে। বলেন না মারহাবা, বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল কি আল্লাহ তাআলা আয়াতটি নাযিল করে জানিয়ে দিলেন যে বেলাল কত কষ্ট করে ঈমান ধরে রেখেছে বুকে, উমাইয়া তার প্রতি কত না অত্যাচার চালাইছে, তবুও প্রাণ থাকা পর্যন্ত তিনি বলেছিলেন আহাদ আহাদ আহাদ, এই বেলাল আমার কাছে অতি প্রিয়। অতএব বেলালের আল্লাহ রসুল তোমার যে সিদ্ধান্ত বেলালকে আজান দিতে বলার, এটা সঠিক সিদ্ধান্ত। বলেন না মারহাবা। সেই দিন আল্লাহ রসুল বলেছিলেন তোমরা যারা কাবার হেরেমে আসো হেরেমেই থাকবে, পলায়ন করবে না। তোমরা যারা বাড়িতে আসো বাড়িতেই থাকবে, পলায়ন করবে না। রাস্তায় আসো রাস্তায় থাকবে, পলায়ন করবে না। দোকানে পাটে ঘরে আসো সেখানেই থাকবে, পলায়ন করবে না। লা তাসরিবা আলাইকুম, আজকে তোমাদের উপরে আমার কোনো অভিযোগ নাই। বলেন না মারহাবা। এটাই হলো আমাদের ইসলাম, এটাই হলো আমাদের নবীজির ইসলাম, এটাই হলো আমাদের আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার নাম। এই কথা যারা বলে, এই ক্ষমার কথা যারা বলে, এই উদারতার কথা যারা বলেন, এই ইনসাফের কথা যারা বলেন, এই ন্যায় বিচারের কথা যারা বলেন, আমরা তাদের পক্ষে থাকতে চাই, আমরা তাদের সাথে থাকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে নিক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।